আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে তুমি কে আমি কে আপা জয় বাংলা। প্রিয় দেশবাসী, 5 তারিখে আমার নেত্রী পালায়নি, তাকে ষড়যন্ত্র করে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। দেখছস কি কয়? হ্যাঁ, তুই রাজনীতি ঢুকাইতেছিস কে? মানুষ যদি টের পায় তুই রাজনীতিতে জড়িত আছিলি, তাইলে না দাবি দিয়ে দিব। যেটা নিয়ে আসছস সেটা কর। যাই হোক, প্রিয় দেশবাসী, খাল বিল নদী নালা পাহাড় পর্বত ভ্যান ট্রাক রিক্সা, মাথাটা নষ্ট করে আলাদা দেখি। হ্যাঁ, তুই যেভাবে কইতেছস না, রাইট হ্যান্ড দিয়ে পয়ে যাবো। দাবি আর পেশ করাবো না। যে দাবি নিয়ে আসছস সেই দাবি পেশ কর। তুই কি বুঝবি? হ্যাঁ, জীবনে স্টেজে একটা ভাষণ দিছস, বুঝবি তুই? আমার এনে ইন্ট্রো দেওয়া লাগবো না, ইন্ট্রো না দিয়ে আমি ভাষণ শুরু করব। দেখছস কি কয়? হ্যাঁ, যে ভাষণ শুরু করছে মানুষ মনে করবো ও কোন রাজনীতি করছে, তাইলে ওর হাতে আঙ্গরে মনে কর বাস। দাবি কাটা যাবো তাহলে, বুঝো না? যাই হোক দেশবাসী, আমরা বাসা বাড়িতে বুয়ার কাজ করি। দুঃখজনক বিষয় হলো, বুয়া বলে আমরা কি মানুষ না? আমাদের কোনো অধিকার নাই। আমরা যে কোনো বাসায় কাজ করতে গেলে অনেক হেনস্থার শিকার হই। এজন্য আমরা আমাদের কিছু দাবি নিয়ে এই রাস্তায় দাঁড়িয়েছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হবে ততক্ষণ আমরা পেট ভরে খেয়ে আমরণ অনশন করব এখানে। আমাদের দাবি মানতে হবে। আমরা বাসা বাড়িতে কাজ করি, কিন্তু আমাদের কোনো প্রাইভেসি নাই। বাসা বাড়ির সব রুমে রুমে সিসি ক্যামেরা লাগিয়ে রাখে, যাতে আমাদের প্রাইভেসি নষ্ট হয়। শান্তি করে একটু চুরি চামারি করব, ওই আলমারির মধ্যে ট্রাঙ্কের মধ্যে অনেক স্বর্ণ অলংকার থাকে, সেই অলংকার আমরা ঠিকঠাক ভাবে চুরি চামারি করতে পারি না, ক্যামেরা লাগা থাকে। তাই আমাদের প্রধান দাবি, বাসা বাড়ির রুম থেকে সিসি ক্যামেরা সরিয়ে নিতে হবে। ঠিক। তুমি কে আমি কে, বুয়া বুয়া। 2 নম্বর দাবি, আমরা বাসার বাচ্চা কাচ্চাদের নিজের সন্তানের মতন লালন পালন করি। আর ওই বাচ্চাকে যদি আমরা একটু মেরে আদামরা করে ফেলি, তখনই আমাদের নামে বিভিন্ন মামলা দায়ের করা হয়। এক্ষেত্রে আমাদের নামে কোনো প্রকার মামলা করা যাবে না, কারণ বাচ্চাকে জন্ম দিয়েই মা খালাস। সেই বাচ্চাকে ছোটোর থেকে আমরাই লালন পালন করি। তাই আমাদেরকে মায়ের সম্মান দিতে হবে। ওই বাচ্চা বড় হলে যত কামাই রোজগার করবে, আমি মা হিসেবে তার সমান ভাগ খাবো। ঠিক। আমাদের দাবি মানতে হবে। বিশেষ ক্ষেত্রে আমাদেরকে স্ত্রীর মর্যাদা দিতে হবে। সেটা আমি বুঝিয়ে বলছি, না বুঝালে আপনারা অবশ্য বুঝবেন না। তা আমরা যদি কোনো বাসায় 12 বছর অর্থাৎ 1 যুগ বুয়াগিরি করি বা কাজ করি, তাহলে আমাদেরকে স্ত্রীর মর্যাদা দিতে হবে। তাদের নিজের স্ত্রী যে আছে, তাদেরকে যেভাবে সম্মান করা হয়, তাদের যে অধিকার, আমাদেরকেও সেই অধিকার দিতে হবে। তাদের স্ত্রীকে দুয়ানা সম্পদ দেয়, আমাদেরকেও অনুরূপ সেই দুয়ানা সম্পদ দিতে হবে, নাকি? আরেকটা কথা আছে, এতে যদি আপনারা আমাদেরকে দিয়ে সন্তান উৎপাদন করতে চান, তাহলে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনাদের সন্তান আপনারা নিয়ে নেবেন, আমাদের দুয়ানা সম্পত্তি হলেই আমাদের আনা। তাই তো? তাই তো। তুমি কে আমি কে, আপা। আমার বিশেষ করে একটাই দাবি, বুয়া বলা যাবে না, কারণ আমাদের সম্মান আছে। তারাও মানুষ, আমরাও মানুষ, আমাদের কেন বুয়া বলা হবে? আমরা সঠিক অধিকার চাই, আমাদের সম্মান দিতে হবে। আমাদের সম্মানে কোথাও কমতি হলে আমরা মানবো না। ঠিক। আর একটা কথা, আমরা জিরা রসুন আদা পেঁয়াজ তেল এগুলা আমরা নিজের বাসায় কিনতে পারিব না। আমাদেরকে স্বাধীনতা দিতে হবে। এই সব জিনিস আমরা সঠিকভাবে স্বাধীনভাবে যেন বাসায় নিয়ে বাসার বাচ্চা কাচ্চাদের নিয়ে শান্তি মতো খাইতে পারি। ওগুলো নেওয়ার সময় আমাদের কোনো প্রকার চোর বলে অপমানিত করা যাবে না। আমাদের দাবি মানতে হবে। আমাদেরকে আফা বলতে হবে। যদি আফা বলতে না পারেন,
বিশেষ বিশেষ ক্ষেত্রে আপনি যদি আমার সিনিয়র হন আমার নাম ধরে ডাকবেন, আর যদি জুনিয়র হন আমার ছেলের নাম ধরে বলবেন অমুকের মা তমুকের মা। এ ব্যতি রেখে কোনোভাবেই আমাদের বুয়া বলা যাবে না। অনেক সময় হয় কি, এটা অনেক দুঃখের বিষয়, কান্না চলে আসে। বুয়া বলতে কি আমাদেরকে ভুয়া বলে ফেলে। আমরা কি ভুয়া? আপনারাই বলেন। আমরা কাজ করে খাই, ভুয়া বলা হয়, আমাদেরকে ভুয়া বলা হয় কেন? তুমি কে আমি কে? আপা আপা আমাদেরকে কাপড় কাচতে দেয়, আমরা হাত দিয়ে কতদিন কাচবো? আমরা ওয়াশিং মেশিন চাই, ঘরে ঘরে যেন ওয়াশিং মেশিন থাকে, ওয়াশিং মেশিন দিয়ে আমরা কাপড় কাচবো। 5 বছর এক নাগার বুয়াগিরি করার পর আমাদেরকে প্রমোশন দিতে হবে। ঠিক ঠিক। আমাদের আওতায় ছোট্ট একটা কাজের মেয়ে নিয়ে তার দ্বারা কাজ করতে হবে, আমি দিক নির্দেশনা দিব। এই প্রমোশন আমাদের চালু করতে হবে। আরেকটা ব্যাপার যেটা আমাদের প্রধান দাবি, আমাদের এই কাজকে সরকারি চাকরির সমমর্যাদা দিয়ে সরকারি খাতায় নিবন্ধিত করতে হবে। মাসে মাসে আমাদেরকে বেতন ভাতা দিতে হবে, ঈদ উপলক্ষে ভাতা দিতে হবে এবং পেনশন ব্যবস্থা চালু করতে হবে। নতুবা আমরা ভরপেট খেয়ে দে এই রাস্তায় আমরণ অনশন করব। আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমরা অনেক নিরাপত্তাহীনতায় ভুগি। আমাদের এক বাসা থেকে আরেক বাসায় যাওয়া লাগে, সেই জন্য আমাদের একজন করে বুয়ার পিছে 2টা করে পুলিশ সিকিউরিটি গার্ড দিতে হবে। আর পুরা ঢাকা শহরে আমাদের পরিবহন অবস্থা খুব খারাপ। পুরা ঢাকা শহরে 120টা পাজারু গাড়ি দিতে হবে। ভু বিএমডব্লিউ গাড়ি চা, বিএমডব্লিউ চাইলে পাজারু দিব না, পাজারু চাইলে টাটা দিব। বিএমডব্লিউ সামু চা চাইতি কমকে আচ্ছা বিএমডব্লিউ গাড়ি দিতে হবে। আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে। আপনারা সবাই থাকেন এখন, আমরা এখন ভরপেট খেয়ে দিয়ে বিরিয়ানি খাবো, খেয়ে দিয়ে এখানে আমরণ অনশন করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।